শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর সিরিয়ায় বিদ্রোহীদের চাপে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে ব্যক্তিগত বিমানে দেশ ছাড়েন তিনি। জানা গেছে বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন। বাশার আল আসাদ টানা 24 বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা 29 বছর সিরিয়া শাসন করেছেন। বাশার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় 53 বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হলো। এ যেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি। সিরিয়া একসময়ের সভ্যতার শহর, আজ বিধ্বস্তের প্রতীক। গৃহযুদ্ধ, বহিঃশক্তির হস্তক্ষেপ, মানবতা বিরোধী অপরাধ সব মিলিয়ে সিরিয়াকে পরিণত করেছে এক যন্ত্রণার সিনেমায়। কিন্তু এই যুদ্ধের পেছনে শুধু রাজনীতিই কাজ করেছে, নাকি আছে অন্য কিছু? কিংবা ইতিহাসের কোথাও কি এই যুদ্ধের ছায়া আগে থেকেই ছিল? আজ আমরা খুঁজে বের করব সিরিয়ার যুদ্ধের ইতিহাস এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীর মধ্যকার সংযোগ। আসছি একটি ইন্ট্রোর পর। এক যুগেরও বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসছিল। 2011 সালে শুরু হওয়া এই যুদ্ধ কেবল সিরিয়া নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অবস্থান বদলে দিয়েছে। অথচ যুদ্ধের শুরুটা হয়েছিল দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে। বিক্ষোভ শুরুর অনেক আগে থেকেই কর্মসংস্থানের অভাব, দুর্নীতির মতো নানা কারণে অস্থিরতা বিরাজ করছিল সিরিয়ায়। সেই বিক্ষোভ পরবর্তীতে রূপ নেয় গৃহযুদ্ধে। সিরিয়া সরকার কট্টর শিয়াপন্থী বাশার আল আসাদ বাহিনী যেমন মুসলিমদের হত্যা করেছে, তেমনি সন্ত্রাসী হত্যা নামে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে একাধারে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ন্যাটো ও মিত্রশক্তি। ইসরায়েলের প্ররোচনায় কুর্দিরাও হত্যাযজ্ঞে সামিল হয়েছে। এই যুদ্ধে কেবল রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার মানুষ। লক্ষ লক্ষ প্রাণ ঝরে গেছে। কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে ছড়িয়ে পড়েছে তুরস্ক, লেবানন এবং ইউরোপের বিভিন্ন দেশে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া হিসাব অনুযায়ী সিরিয়া যুদ্ধে 5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বহু শহর ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ হয়েছে ঘরবাড়ি ছাড়া। এই যুদ্ধের আগুন থেকে রেহাই পায়নি নারী, শিশু, বৃদ্ধ, হাসপাতাল, স্কুল, এমনকি মসজিদও। কিন্তু এই যুদ্ধ কি শুধুই আধুনিক যুগের ঘটনা, নাকি এর শিকড় ইতিহাস এবং ধর্মীয় ভবিষ্যদ্বাণীর গভীরে কোনো ঘটনা রয়েছে? মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। এখানে অবস্থিত বহু নবীর স্মৃতি রয়েছে। হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মাজার এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের স্মৃতিচিহ্ন এই ভূমিকে পবিত্র করেছে। মক্কা মদিনার পরেই যার মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী রয়েছে শাম দেশকে কেন্দ্র করে। কুরআন এবং সুন্নায় বর্ণিত তৎকালীন সময়ের শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। এখানে ইমাম মাহদীর হাতে বায়াত, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের হত্যা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছিলেন, একটা সময় আসবে যখন বড় বড় শক্তি মুলকে শামের ভূমিতে যুদ্ধ করবে, ধ্বংস হবে শহরগুলো, রক্তের স্রোত বইবে, কিন্তু আল্লাহর সৈনিকরা এই ভূমি রক্ষা করবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। হযরত সুরাইয়া ইবনে উবাইদ রাদিয়াল্লাহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন। তারা 40 জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের উছিলায় শামবাসীদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। মুসনাদে আহমদ, হাদিস নং 896। ইবনে হালা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি দল ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একাত্র করবেন। আর যদি তুমি তাতে যোগদান না করো, তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ, হাদিস নং 2483।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি শামের একটি উৎকৃষ্ট স্থান। আবু দাউদ হাদিস নং 4298। উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মুসলিমদের ভেতরে মতানৈক্য দেখা দেবে। তখন একজন ব্যক্তি যার নাম ইমাম মাহাদি, তিনি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বায়াত গ্রহণ করবেন। তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে, কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিধসে পতিত হবে। সহিহ মুসলিম হাদিস নং 2882। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। তার অনিষ্টতার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম শামের বাবেলুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম হাদিস নং 2937। বাবেলুদ, যা বর্তমানে তেল আবিব থেকে মাত্র 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজয়ের ভবিষ্যদ্বাণী করেছেন, যা অদূর ভবিষ্যতে সত্যি প্রমাণিত হবে ইনশাআল্লাহ। শামের ভূমি তার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে বরকতময় ও রহস্যময়। আর এই সব রহস্যময় অজানা সব ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই ভিডিওটিতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।